এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের উপর নজর কমিশনের। রয়েছে ভারতের ভোটার কার্ড, আবার ভোট দিয়েছেন বাংলাদেশেও। মিলেছে স্লিপ, কমিশন সূত্রে খবর। বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে, কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনে সুপার চেকিং এ উঠে এসেছে তথ্য, সূত্রের খবর। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর এর খসড়া তালিকায় থাকা বাংলাদেশিদের উপর নজর কমিশনের। রয়েছে ভারতের ভোটার কার্ড, আবার ভোট দিয়েছেন বাংলাদেশেও। মিলেছে স্লিপ, কমিশন সূত্রে এমনই খবর। বাংলাদেশের ভোটার তালিকাতেও নাম রয়েছে, কমিশন সূত্রে খবর। নির্বাচন কমিশনে সুপার চেকিং এ উঠে এসেছে তথ্য, সূত্র মারফত এমনই খবর। ভারত এবং বাংলাদেশ এই দু জায়গাতেই ভোট দিয়েছেন এই রকম খসড়া তালিকায় থাকা বাংলাদেশি, তাদের উপর নজর কমিশনের। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি খবর পাচ্ছ? এখন বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু সুপার চেকিং চলছে। সুপার চেকিং অর্থাৎ এই যে শুনানি প্রায় শেষের পথে, এবং সেক্ষেত্রে কিন্তু সমস্ত যে শুনানি হয়ে গিয়েছে, সমস্ত যে তথ্য পাওয়া গেছে, সেক্ষেত্রে যেমন রোল অবজারভাররা রয়েছেন, সঙ্গে সঙ্গে কিন্তু মাইক্রো অবজারভাররাও কিন্তু সেটা সুপার চেকিং করছে। সেই সুপার চেকিংয়েই কিন্তু ধরা পড়েছে বাংলাদেশেরও তারা একজন ভোটার। এরকম অনেক ভোটারই পাওয়া গেছে। সেক্ষেত্রে আমাদের একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে বাংলাদেশের একজন ভোটার, তাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশেও তার ভোটার কার্ড রয়েছে, এবং সে কিন্তু বারাসাতের, মানে অর্থাৎ এখানকার উত্তর 24 পরগনারও সে ভোটার, এবং রীতিমতো কিন্তু এটা চাঞ্চল্য ছড়িয়েছে। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে সুপার চেকিং এ কিন্তু উঠে আসছে এই ধরনের তথ্য যে বাংলাদেশেও তার নাম রয়েছে এবং এই দেশের এই রাজ্যেও তার নাম রয়েছে। এইভাবেই কিন্তু সমস্ত ছাঁটাই হচ্ছে। এবং জানিয়ে রাখি যে আমরা একটা পেয়েছি, একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেখানে বলা হচ্ছে যে মঞ্জু রানী সাহা, তিনি কিন্তু বারাসাতের, তিনি কিন্তু এখানকার ভোটার, এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশেরও তিনি ভোটার কার্ড রয়েছে, তার ভোটিং সিরিয়াল নাম্বার রয়েছে, সেই সিরিয়াল নাম্বার রয়েছে। তিনি নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র তার স্থান, এবং কেবি সাহা লেনে সেখানে কিন্তু তার হচ্ছে ভোটার লিস্ট রয়েছে, এবং সেন্টার রয়েছে হচ্ছে একদম কেবি সাহা বাইলেন, অর্থাৎ এটা বাংলাদেশের একেবারে ভোটার কার্ড। এবং দেখা যাচ্ছে এখানকারও তার ভোটার কার্ড রয়েছে। এই ধরনের কিন্তু ভোটারদেরই কিন্তু চিহ্নিত করছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে সুপার চেকিং চলছে, এবং সুপার চেকিং এ কিন্তু এই তথ্য পাওয়া যাচ্ছে, যেমন তথ্য রয়েছে যে ভোটার এখানকারও ভোটার এবং বাংলাদেশেরও ভোটার। ধন্যবাদ রুমা। তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। ব্যারাকপুরের মনিরামপুরে আটক তৃণমূল কাউন্সিলর। আটক উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ঠিক কি ঘটনা ঘটেছে, ঠিক কি অভিযোগ ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে? দেখো, এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আজকে সকালবেলা উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ড মনিরামপুর এলাকা, সেখানে তুলসী অধিকারী 81 বছরের বৃদ্ধ, তাকে লাথি মারার অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এবং তাকে লাথি মারার পর তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তারপরে ব্যারাকপুরের সেনা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এবং তারপরই তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে তুলসী অধিকারীর ছেলেকে প্রথমে গালিগালাজ করেন রবীন ভট্টাচার্য, তারপর তাকে মারধর করেন। ছেলেকে তৃণমূল কাউন্সিলর মারছে দেখে তিনি প্রতিবাদ করেন, এবং তিনি অনুরোধ করেন তাকে যাতে মারধর না করা হয়। তা সত্ত্বেও সেই সময় তিনি উপস্থিত হওয়ার পর তাকে আচমকাই লাথি মারেন রবীন ভট্টাচার্য, মাটিতে লুটিয়ে পড়েন তুলসী অধিকারী। এবং তার মৃত্যুর পর ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে ব্যারাকপুর থানার পুলিশ, এবং তাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এবং যদিও রবীন ভট্টাচার্য জানিয়েছেন যে তিনি কোনোভাবে মারধর করেননি, উল্টে তুলসী অধিকারীর ছেলে তাকে গালিগালাজ করে, মারধর করে, তিনি কোনো মারধরের ঘটনার সঙ্গে যুক্ত নয়। কিন্তু ঘটনার সূত্রপাত হচ্ছে মনিরামপুর অর্থাৎ 23 নম্বর ওয়ার্ড তুলসী অধিকারীর প্রতিবেশী একটি বেআইনি নির্মাণ করছিলেন। এই বিষয়টি তিনি প্রথমে কাউন্সিলরকে জানান। কাউন্সিলর বিষয়টিতে পাত্তা দেননি। তারপরে পরবর্তীকালে যে বেআইনি নির্মাণ করছিলেন তাতে তাদের বাড়িতে কিছু সমস্যা হচ্ছিল। সেই সমস্যার জন্য উত্তর ব্যারাকপুর পুরসভায় তারা লিখিত অভিযোগ দায়ের করেন এবং বেআইনি নির্মাণের প্রতিবাদ করেন। এই বেআইনি নির্মাণের প্রতিবাদ করার জন্য আজকে আচমকাই কাউন্সিলর ওই এলাকায় এসে উপস্থিত হন এবং তাদেরকে গালিগালাজ করেন এবং তুলসী অধিকারীর ছেলেকে মারধর করেন। সেই ঘটনা দেখে তিনি স্থির থাকতে পারেননি তুলসী অধিকারী, তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। অসুস্থ ওই তুলসী অধিকারী
অধিকারী এবং তাকে তখনই সব লাথি মারেন ওই তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্য, এমনই অভিযোগ জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে ব্যারাকপুর থানার পুলিশ এবং ব্যারাকপুর থানার পুলিশ 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে অভিযোগ উঠেছে উত্তর ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে, যে বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে মারধরের অভিযোগ, আর ছেলেকে বাঁচাতে গেলে 81 বছরের তুলসী অধিকারীকে লাথি মারার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এরপর ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে তাকে নিয়ে গেলে ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই আটক করা হয়েছে তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, একজন তৃণমূল কাউন্সিলর এবং তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে যে তিনি একজন বৃদ্ধকে লাথি মারলেন এবং পরে তার মৃত্যু হলো। দেখো, বিষয়টি খুবই গুরুতর। বেআইনি নির্মাণ হচ্ছিল এলাকা এবং তারই ওয়ার্ডে বেআইনি নির্মাণ হচ্ছিল। বিষয়টি ওই তৃণমূল কাউন্সিলরকে তারা জানিয়েছিল, কিন্তু তিনি কোনো রকমভাবে কোনো উদ্যোগ নেননি। সেই কারণে বাধ্য হয়ে তুলসী অধিকারীর পরিবার উত্তর ব্যারাকপুর পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন বেআইনি নির্মাণের। আর সেই লিখিত অভিযোগের পাওয়ার পর বিষয়টি নিয়ে নজরে আসে তৃণমূল কাউন্সিলর এবং তখনই আজকে সকালবেলা ব্যারাকপুরের মনিরামপুরে তিনি এসে উপস্থিত হন এবং তুলসী অধিকারীর ছেলের সঙ্গে প্রথমে বচসা, তারপরে তাকে মারধর করা হয় এবং ছেলেকে মারছে দেখে 81 বছরের বৃদ্ধ তুলসী অধিকারী তিনি এসে উপস্থিত হন। সেখানে এসে তিনি উপস্থিত হন এবং তাকে ছেলেকে বাঁচাতে যেন অনুরোধ করেন কাউন্সিলরকে, তার ছেলেকে যাতে না মারধর করা হয়। কিন্তু আচমকাই তুলসী অধিকারীকে লাথি মারেন তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্য। সংজ্ঞাহীন হয়ে পড়েন তুলসী অধিকারী। তাকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হসপিটালে এবং সেই হাসপাতালে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরে মৃতের পরিবার সরাসরি তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগ তোলেন। যদিও তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, তিনি কোনো মারধরের ঘটনার সঙ্গে যুক্ত না, উল্টে তুলসী অধিকারীর ছেলে তাকে গালিগালাজ করেন, তাকে মারধর করেন এবং সেই সময় ধাক্কাধাক্কিতে তিনি পড়ে থাকতে পারেন। তিনি কোনো লাথি মারেননি বলে তিনি সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু কিছুক্ষণ আগে ব্যারাকপুর থানার পুলিশ রবীন ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের পক্ষ থেকে ডিসি সেন্ট্রাল ইন্দ্রবর্ধন ঝা জানিয়েছেন যে গোটা বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং সেই তদন্তের জন্যই তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনাটা কি হয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করবে, প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করবে এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করবে তদন্তের জন্য, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে প্রকাশ্য রাস্তার সামনে, তৃণমূল কাউন্সিলর এক বৃদ্ধকে লাথি মারায় তার মৃত্যু এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল কাউন্সিলর যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন, কিন্তু তদন্তের জন্য তৃণমূল কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ব্যারাকপুর থানার পুলিশ। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। যে অভিযোগ উঠছে যে বেআইনি নির্মাণের প্রতিবাদ করছিলেন ওই বৃদ্ধের ছেলে এবং তাকে মারধরের অভিযোগ উঠেছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ছেলেকে সেই সময় বাঁচাতে যান 81 বছরের তুলসী অধিকারী, আর তাকেই লাথি মারার অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এরপরেই তাকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আর ইতিমধ্যেই এই তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে আটক করেছে পুলিশ। অভিযোগে লেখা আছে কি নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির 23 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে কি ওনার সঙ্গে একজন বয়স্ক ভদ্রলোক নাম তুলসী অধিকারী, ওনার সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল। আর তারপরে ওই বয়স্ক ভদ্রলোক হাসপাতালে ভর্তি হন, ওখানে কোথায় মারা যায়। এটা একদমই প্রাথমিক লেভেলের ইনফরমেশন, আমি বেশি কিছু বলতে পারবো না। কিন্তু কমপ্লেন্টেরও আমরা দায়ের করে নিয়েছি। আমরা আইনগতভাবে দেখছি, সব দিকে খতিয়ে বের করে দেখছি কি এটা এক্স্যাক্টলি কি ঘটনা হলো, ঘটনার পিছনে কি আছে না আছে সব কিছু খতিয়ে বের করে আমরা দেখছি। আর আপাতত উনি কাউন্সিলর সাহেব যেটা আছেন উনি ডিটেন্ড আছেন, জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আটক করা হচ্ছে। থ্যাংক ইউ। লাথি মারা হয়েছে
সেটা আমরা খতিয়ে বের করে দেখবো। এখন জাস্ট প্রাথমিকভাবে সবাই কেসটা হলো, এখন আমাদের কাছে একটু বেশি ইনফরমেশন নেই, বেশি তথ্য নেই। আমরা সবকিছু সিসিটিভি ফুটেজ, আইবি টেস্টগুলোকে জিজ্ঞাসাবাদ করে সাক্ষ্যটা এগুলো করে চেষ্টা করছি। সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, আমরা পুলিশের বক্তব্য শুনলাম। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা আইনগতভাবে বিষয়টি দেখছেন এবং ইতিমধ্যেই আটক করা হয়েছে উত্তর ব্যারাকপুর 23 নম্বর ওয়ার্ডের ওই তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। হ্যাঁ, দেখো একেবারেই যে তৃণমূল কাউন্সিলরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গুরুতর অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 81 বছরের বৃদ্ধ তুলসী অধিকারীকে লাথি মারা হয়েছিল রাস্তার ওপরে এবং তখনই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন এবং তারপরে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে তার মৃত্যু হয় এবং তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অর্থাৎ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল এমনটা জানা যাচ্ছে। কিন্তু কিভাবে মারা হলো, কেন মারা হলো, এই সমস্ত দিক তদন্ত করে দেখছে পুলিশ। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের বয়ান রেকর্ড করার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু যে গুরুতর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, অর্থাৎ তিনি ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর, জনপ্রতিনিধি, কিন্তু তার কাছে ওইখানকার বাসিন্দা তুলসী অধিকারীর পরিবার দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলেন যে তাদের প্রতিবেশী একটি বেআইনি নির্মাণ করছিল। অর্থাৎ বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ উঠছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। যখন তৃণমূল কাউন্সিলর কোনো উদ্যোগ নিচ্ছিল না তখন বাধ্য হয়ে তারা উত্তর ব্যারাকপুর পুরসভার দ্বারস্থ হন এবং পুরসভায় তারা লিখিত অভিযোগ জানান। এই লিখিত অভিযোগ কেন জানানো হয়েছিল এই নিয়ে ওই পরিবারের প্রতি আক্রোশ তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের, এমনটাই অভিযোগ। আর সেই ঘটনার সূত্র ধরেই আজকে সকালবেলা তৃণমূল কাউন্সিলর সেখানে পৌঁছন মনিরামপুর এলাকায়। সেখানে গেলে প্রথমে তুলসী অধিকারী ছেলের সঙ্গে বচসা, তাকে গালিগালাজ করে বলে অভিযোগ এবং তাকে মারধর করেন। এবং সেই সময় তুলসী অধিকারী এই বৃদ্ধ তিনি ছুটে আসেন, 81 বছরের বৃদ্ধ, তিনি ছুটে আসেন এবং তিনি কাউন্সিলরের কাছে জানতে চান যে কেন তার ছেলেকে মারধর করা হয়েছে। কেননা তারা একটা বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল। তারা এখানকার বাসিন্দা, সেখানে তাদের জায়গা দখল করে একটা নির্মাণ তৈরি হচ্ছে, সেই বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন। এই প্রতিবাদটা খুব স্বাভাবিক বলে তারা মনে করছেন। কিন্তু সেই বিষয়টির মীমাংসা না করে কাউন্সিলর তাদেরকে একেবারে তাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করছিলেন না। সেই কারণে তারা বাধ্য হয়ে পুরসভায় অভিযোগ জানিয়েছিলেন। আর সেই কারণে এই পরিবারের উপর রুষ্ট হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। আজকে সেই ক্ষোভ চরমে এসে পৌঁছয়। তখন প্রথমে গালিগালাজ হয় এবং তারপরেই এই বৃদ্ধকে লাথি মারেন বলে অভিযোগ এবং তারপরেই তার মৃত্যু হয় এবং এই ঘটনায় গোটা এলাকার বাসিন্দারা কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। ব্যারাকপুরের মনিরামপুরের ঘটনার দিকে আমরা নজর রেখেছি, যেখানে তৃণমূল কাউন্সিলরের মারে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে আইনজীবী তথা তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে আটক করা হয়েছে। যেমনটা অভিযোগ উঠছে যে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে প্রতিবাদ করতে গেলে সেই ঘটনার পরেই এমন মারা হয় ওই বৃদ্ধকে যে তার মৃত্যু হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। আর এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া কি বলছেন বিজেপি নেতা অর্জুন সিং, শোনাবো। অনেকটা দল হয়ে গেছে যে দীর্ঘদিন ধরে তৃণমূল করত, ছোটু, তাকে মেরেছিল এ, তারপরে মারা যায়। আজকে একজন মানুষ বাড়ি পাশে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য কমপ্লেন করতে গেছে, আর সেটাও তৃণমূলেই কোনো কাউন্সিলর ওকে বুঝিয়েছে যে পৌরসভাতে কমপ্লেন করো। সেটা কোনো তৃণমূলেই কাউন্সিলর, পাশে কাউন্সিলর ওকে ওই বাড়ির লোককে কি অধিকারী নাম আছে তাকে বলেছে কি তুমি এটা কমপ্লেন করে রাখো, তাহলে হয়তো আটকে যাবে। এবার এ তো পয়সা পেয়ে গেছে, এ তো পয়সা জানে পিচাস আছে ওখানে, ওই রবীন ভট্টাচার্য পয়সা তুলতে গেছে, পয়সা তুলতে গিয়ে ওখানে দেখেছে কি কমপ্লেন হয়েছে। এবার পৌরসভার দিকে কমপ্লেন হলে ন্যাচারালি হোক না হোক তো লোক পাঠাতে হয়, লোক দেখানোর জন্যও পাঠায় পৌরসভা। তো যাই হোক পৌরসভা পাঠিয়েছে, ওই পৌরসভা কাউন্সিলর গিয়ে আবার ওখানে একটা বয়স্ক লোক 81 বছরের বয়স্ক লোককে ফটাস করে লাথি চালিয়ে দিয়েছে, মেরেছে, পড়ে গেছে, লোকটা অজ্ঞান হয়ে স্টক হয়ে গেছে। ব্যারাকপুরের মনিরামপুরের এই ঘটনা, যেখানে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠছে তৃণমূল কাউন্সিলরের মারে। ইতিমধ্যে আটক করা হয়েছে তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তিনি কি বলেছেন শোনাবো। মিথ্যা কথা বলেছেন। প্রথম কথা,
কে করেছে আমি জানি না। যদি যে বলছে সে কি তুলসী অধিকারীর ছেলে, যদি তুলসী অধিকারীর ছেলে হয়ে থাকে তাহলে তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে বসে কালী মন্দিরের উল্টো দিকে, সেখানে এসে আমাকে কলার ধরে, সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে। এইটা এলাকার লোক বলেছে এটা তোমরা কি করছো, উনি তো কিছু বলেনি, উনি তো কিছু করেনি। আর তোমাদের কোথায় বাড়ির ডিসপুট, সেই বাড়ির ডিসপুট বাড়িতে, সেখানে কি বলো। হ্যাঁ, এই কথা এইটুকুই অবধি হয়েছে। তা আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন। তো এরপরে ওখান থেকে যখন বললে সবাই বলা হলে তো বাবাকে নিয়ে চলে যা, তখন হেমন্ত ওইখানে নিয়ে চলে যাওয়ার সময় ওখানে সবজি বিক্রি করে, ওইখানে গিয়ে সে নাকি অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে নিয়ে হাসপাতালে যায়। এটা আমি শুনি। পরিবারের অভিযোগ আপনি তাকে লাঠি মেরেছেন। লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।